এটা খেয়ে মনেই হবে না যে এটা সিমের বিচি দিয়ে তৈরি করা হয়েছে। মনে হবে ডাল মাংসের তৈরি নামি দামি কোনো খাবার খাচ্ছেন। আসসালামু আলাইকুম, রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি সিমের বিচি এবং মাছের মাথা দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম সিমের বিচি উপরের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব সহজে খোসাটি ছাড়িয়ে নিতে চাইলে 2 থেকে 3 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে সহজেই খোসাটি ছাড়িয়ে নিতে পারবেন। এখন এটা রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল কিছুটা গরম করে এর মধ্যে বিচিগুলো দিয়ে দেব। বিচিটা সেদ্ধ হওয়ার জন্য 1 কাপের মতো পানি দিয়ে দেব। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দেব 1 টেবিল চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, শুকনো ঝালের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দেব 4টা এলাচ, 2 টুকরা দারুচিনি, লবঙ্গ 4টা। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব, স্বাদ মতো কিছুটা লবণ। এখন সব উপকরণগুলো একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে পুরোপুরি সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হতে বেশ কিছুটা সময় লাগে। অল্প সময় করতে চাইলে এ পর্যায়ে প্রেসার কুকারে দিয়ে 2-3টা সিটি দিয়ে নিতে পারেন। 15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে নেব। পানিটা শুকিয়ে গেছে আর বিচিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দেখুন বিচিটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে আস্ত থাকবে, আবার হাত দিয়ে চাপ দিলে একদম গলে যাবে। এমন হলে বুঝতে হবে ঠিকমতো সেদ্ধ হয়েছে। বিচিটা শক্ত থাকলে খেতে ভালো লাগবে না। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ভাজা মশলার গুঁড়া। এই মশলাটা দেওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। মশলাটা মিশিয়ে নেব। একটা বড় মাছের মাথা ভেজে নিয়েছি, সেটা দিয়ে দেব। যে কোনো বড় মাছের মাথা বা মাছ দিয়ে এই রান্নাটা করা যাবে। একটু মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ গরম পানি। পানি দেওয়ার পর এখন ঢাকনা ছাড়াই রান্না করে নেব। ঢাকনা দিয়ে রান্না করলে নিচ থেকে পুড়ে যাবে, তাই ঢাকনা ছাড়াই রান্নাটা করতে হবে। ঢাকনা ছাড়াই আমি 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটা অনেকটা গাঢ় হয়েছে আর বিচিগুলো একেবারে গলে যায়নি। এই পর্যায়ে আমি এটাকে বাগার দেওয়ার জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব 1টা রসুন আর 2টা পেঁয়াজ কুচি। এবার এগুলো লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এখন এর মধ্যে 1 চিমটি জিরা দিয়ে দেব। এবার এটা একটু নাড়াচাড়া করে ঘ্রাণ ছড়ানো পর্যন্ত ভেজে নেব। ভেজে নিয়েছে। এখন এর মধ্যে সিমের বিচিগুলো দিয়ে দেব। এভাবে বাগার দেওয়ার কারণে কিন্তু এই খাবারটির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। মশলার ফ্লেভারটা ভেতরে যাতে ঢুকতে পারে এজন্য ঢাকনা দিয়ে 1 মিনিট লো আঁচে রান্নাটা করে নিয়েছি। ফাইনালি রান্নাটা হয়ে গিয়েছে, চুলা অফ করে দেব। বাড়িতে একবার ট্রাই করে দেখুন, যে কোনো নামি দামি খাবারকে হার মানাবে ইনশাল্লাহ। আশা করি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। শেষ করছি, আল্লাহ হাফেজ।